হযরত বেলাল ইসলাম গ্রহণ করার পরে কৃতদাস থাকার কারণে হযরত বেলালকে নির্যাতন করা হতো। মুনিব এসে বলতো, বেলাল রে, তোমাকে আমি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, পড়ার ব্যবস্থা করে দিয়েছি, কেন ঈমান এনেছ? কেন তুমি আমার ধর্মকে তিরস্কার করে অন্য ধর্ম চলে গেছ? হযরত বেলালকে এমন ভাবে কষ্ট দেওয়া হতো, ওনাকে প্রচণ্ড গরমের উপর রেখে এবং তার সিনার উপর পাথর তুলি দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দেওয়া হতো। প্রচণ্ড রোদের ভিতরে অন্যদিকে সিনার উপর পাথর তুলি দিয়ে সারাদিন মরুর প্রান্তরে হযরত বেলালকে এত কষ্ট দিত। সন্ধ্যায় এসে মুনিব প্রশ্ন করত, বেলাল রে, ঈমান ছাড়ছ কিনা? মুমূর্ষু অবস্থা, বেহুশ অবস্থা বেলাল হাতের শাহাদাত আঙ্গুলি উপরের দিকে তুলে বলতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এত কষ্ট দেওয়া হতো। এরপরের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি ঘোড়ার পিছনে ওনার গর্দানে রশি বেঁধে ঘোড়ার পিছনে বেঁধে দেওয়া হতো আর ঘোড়াকে দাবড়িয়ে দেওয়া হতো। ঘোড়ায় টেনে টেনে হযরত বেলালের রক্ত মাংসগুলি সবগুলি পাথরের সাথে বালুর সাথে মিশে যেত। নাউজুবিল্লাহ। সন্ধ্যার দিকে এসে মুনিব জিজ্ঞেস করতো, বেলাল রে, ঈমান ছাড়ছো কিনা, ঈমান ছাড়বি কিনা? বেলাল বলতো, আহাদ আহাদ আহাদ, আমি মরতে পারি, জীবন দিতে পারি, এরপরও আমি কলমা ছাড়ব না। হযরত বেলাল ঈমান ছাড়ে নাই। এত নির্যাতন সহ্য করল, এত কষ্ট সহ্য করল, জীবনের বিনিময় হলো আমি আমার ঈমানকে রক্ষা করব। সুবহানাল্লাহ। বেলালের কষ্ট দেখে একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পথ দিয়ে যাচ্ছিলেন। কৃতদাস একজন মানুষ হযরত বেলালের কষ্ট দেখে সহ্য করতে পারল না। প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন কৃতদাস হাবশী বেলাল কালো মানুষ দিন গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার অপরাধে ওনার মুনিব ওনাকে এত নির্যাতন করতেছে। হাজার নির্যাতন সহ্য করল। আল্লাহর হাবিব বলেছেন, আবু বকর লে, আল্লাহ পাক আপনাকে এত দৌলত দান করলো, সম্পদ দান করলো, তুমি যদি ওই কৃতদাস মানুষটারে যদি তুমি মুক্তি করতে পারো, তাহলে হযরত বেলাল মুক্তি পেয়ে যাবে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলালের মুনিবের কাছে গেলেন, বললেন, এই মানুষটারে ইসলাম গ্রহণ করার অপরাধে এত কষ্ট দিতেছ, ওনার বিনিময় কত টাকা পয়সা লাগবে আমি দেব, ওনাকে মুক্তি দিয়ে দাও, ওনাকে আমি আজাদ করে নিয়ে যাব। হযরত বেলালকে মুক্তি করে নিয়ে আল্লাহর হাবিবের সামনে নিয়ে গেলেন। আমার প্রিয় নবীজি সাইয়েদনা রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের শারীরিক অবস্থা দেখে দুই চোখ দিয়া আল্লাহর হাবিবের চোখ মোবারক থেকে টপ 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 করে পানি জড়ে জড়ে পড়তেছে আর বলতেছেন, বেলাল রে, তোমার এই অবস্থা কেন? তোমাকে এই অবস্থা কে করেছে? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অপরাধ ছিল না, আমি কোনো অপরাধী নই, শুধু আমি একমাত্র জবান দিয়ে শুরু করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা পড়ার অপরাধে ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব আমাকে এত নির্যাতন করেছে। আল্লাহর হাবিব আর আবেগ ধরে রাখতে পারলেন না। আল্লাহর হাবিব বলছেন, বেলাল রে, ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছ, তোমাকে আমি সর্বোচ্চ মর্যাদার আসীন করব। ও বেলাল, আজ থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহু আকবার। হযরত বেলালকে আল্লাহর হাবিব এত মর্যাদা দিলেন, এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন, আজান দিতেন। হযরত বেলাল যখন আজান দিত, আরবের সওয়ায় সওয়ায় যখন পৌঁছে যেত, আরবের মদিনাতুল মুনাওয়ারার সওয়ার অলিতে গলিতে সমস্ত মানুষেরা এবং সমস্ত মানুষেরা দৌড়ে দৌড়ে মসজিদে নববীর দিকে এসে যেত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করলেন। একজন কৃতদাস হাবশী মানুষ, কালো জাতের একজন মানুষকে ইসলামে আসার কারণে আল্লাহর হাবিব সর্বোচ্চ মর্যাদায় আসীন করেছে। ও আমার ভাইরা, গভীর মনোযোগ। যদি ইসলামের সাথে কেউ বাজে, কোরআনের সাথে যদি কেউ বাজে, দ্বীনের সাথে যারা সম্পর্ক রাখে, আলেম ওলামাদের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহ পাক তাদের মর্যাদা গুলি বাড়াইয়া দেয়। হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। হযরত বেলাল আযান দিত, মানুষ দৌড়ায়া দৌড়ায়া সকলে মসজিদে নামাজ পড়তে আসতো। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনার আজানের মর্যাদা আল্লাহ পাক এত বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ পাক হযরত বেলালের আজানকে মসজিদে নববীতে আল্লাহু আকবার বলে যখন আজান শুরু করতাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের বেলালকে আরশ আজিম পর্যন্ত নিয়ে যেত। কেমন আজান! যিনি আজান দেন মসজিদে, যিনি মুয়াজ্জিন, ওনার সম্মান আকাশ চুম্বি। আমাদের দেশে মসজিদগুলির মুয়াজ্জিন যারা রয়েছে, তাদেরকে মর্যাদা দেয় না, তাদেরকে মানুষই তো মনে করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মুয়াজ্জিন যিনি আজান দেন, নামাজ পড়ান, তাকে ৫,০০০, ৬,০০০, ৭,০০০ টাকার উপরে বেতন দিতে চায় না। আফসোস, জাতির কপাল পুড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যারা মসজিদে আযান দিত, আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, যারা আযান দেয় কাল কিয়ামতের ময়দানে তাদের গর্দানগুলি
কিয়ামতের মাঠে সমস্ত মানুষের উপরে দেখা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চিনতে পারবেন সেদিন যাদের গর্দান উঁচু উঁচু দেখা যায় কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব তাদেরকে ডেকে 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 নিয়ে এসে আল্লাহর আরশের ছায়ার তলে ছায়া দান করে দিবেন সুবহানাল্লাহ। জায়গা করে দেবেন মুয়াজ্জিন রে, দুনিয়াতে আযান দিয়েছ তো কণ্ঠ সুরে সুন্দর করে, যে আরশে যে আজকে কিয়ামতের ময়দানে কোনো ছায়া নাই, কোনো বটের ছায়া নাই, কোনো ছাতির ছায়া নাই, মেঘের ছায়া নাই, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে আল্লাহ পাক মুয়াজ্জিনদেরকে ওই আরশ আজিমের নিচে ছায়া দান করে দেবে। তাদের গর্দানগুলো সকলের উপরে দেখা যাবে সেদিন। আহারে আযান দিতে চায় না কেউ, যে দেশে আযান বন্ধ হয়েছে সে দেশে ভূমিকম্প হয়। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদকে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, সেখানে আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙ্গার কারণে আজ পর্যন্ত সেখানে শান্তি নাই। আল্লাহর গজব শুরু হয়ে গেছে। দেখবেন যেখানে এক বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে, সেখানে শত শত বাবরি মসজিদ ভারত ভূবর্ষে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। আপনারা নিশ্চয় দেখেছেন ইতির মধ্যে বাবরি মসজিদ মুর্শিদাবাদে বান্ধা শুরু হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তাওহীদি জনতা মসজিদ প্রিয় এবং আল্লাহর দ্বীন প্রিয়, তারা কাঁধের উপর ইট ভার করে সেখানে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের ঠাপ ভেঙে দিচ্ছেন, হাজার ঘর নির্মিত হবে, কোনো সন্দেহ নাই। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিনকে ইজ্জত করবেন, সম্মান করবেন, তাকবীর বলে যাবেন। তাদেরকে মানুষের মতো মানুষ মনে করি না আমরা এই সমাজে। বন্ধুগণ, হযরত বেলাল আযান দিতেন। হযরত বেলালের আযান আল্লাহর এত পছন্দ হতো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের আযানকে আরশ মুআল্লা পর্যন্ত আল্লাহ পাক তুলে নিতেন। সুবহানাল্লাহ। কোন এক সময় এমন ঘটনা ঘটে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভালোভাবে বলতে পারতেন না। ওনার জিহ্বায় তোতলা ছিল, ওনার মনিব ওনাকে নির্যাতন করেছে, জিহ্বায় আঘাত পেয়েছিল। এই জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভালোভাবে বলতে পারতেন না, আশহাদু আল্লা ইলাহা বলতেন। কিছু সাহাবা ইকরামরা আল্লাহর হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আযানের ভিতরে সমস্যা রয়েছে, ওনাকে আযান দিতে নিষেধ করেন। আল্লাহর হাবিব কিছু সংখ্যক সাহাবা ইকরামদের মতকে গ্রহণ করলেন। দেখো, যদি তোমাদের ভিতরে যদি ভালোভাবে কেউ যদি আযান দিতে পারে, আমার কোনো আপত্তি নাই, আমার বেলাল আযান দিবে না। হযরত বেলালকে আযান দেবার জন্য নিষেধ করা হলো। সেদিন অন্য মুয়াজ্জিন আযান দিলেন, ওই আযানের শব্দ সেদিন আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, জমিনে যাও, আমার বেলাল কেন আজকে মসজিদে নববীতে আযান দেয় না?